হাই গাইস, এখন দমদম স্টেশনে আছি। এখান থেকে মাঝেরহাট যাব। মূলত আজ চক্র রেল জার্নি করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে মূলত এই ভিডিওতে এই চক্র রেল পথের স্টেশনগুলো কি কি আসছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরব। আমাদের ট্রেন এসে গিয়েছে। মূলত এই দমদম স্টেশন থেকে মাঝেরহাট যাওয়ার সারাদিনে 3 থেকে 4টি ট্রেন আছে। আমরা যে ট্রেনটি ধরতে চলেছি এটি 10:30টার ট্রেন। এছাড়াও 10:50 একটি ট্রেন আছে। সকালের দিকে 7টার দিকে একটি ট্রেন আছে এবং বিকাল 5টার দিকেও একটি ট্রেন দমদম থেকে মাঝেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই মুহূর্তে দমদম ছেড়ে অনেকটা দূরেই চলে এসেছি। দেখুন, ডান দিকে মেন লাইনের আর বাঁ দিকে ট্রেনটি চলে যাচ্ছে। সামনে পাতিপুকুর স্টেশন আসবে। নৈহাটি বজবজ লাইনের ট্রেন কিন্তু এই পথেই যায়, যেটি আপনার পার্ক সার্কাসের উপর দিয়েই যায়। আমরা পাতিপুকুর স্টেশনে ঢুকে গেছি। পাতিপুকুর স্টেশনটিতে তত ভিড় হয় না, যেহেতু এটা অফ সাইডে একটি স্টেশন। পাতিপুকুর স্টেশন ছাড়িয়ে ডান দিকে ট্রেন বুক করছে। এটি আর পার্ক সার্কাসের দিকে গেল না। এখানে দেখুন, দমদম থেকে শিয়ালদার দিকের যে মেন রুট সেই রুটটা দেখা যাচ্ছে ওপরে। আমরা নিচ দিয়ে পাস করে চলে যাচ্ছি। এই দেখুন, দমদম শিয়ালদার দিকে মেন রুট। এবার আমরা সামনে একটু এগিয়েই যে স্টেশনটা পাবো সেটি হলো কলকাতা স্টেশন। আপনারা জানেন, বিখ্যাত সেই কলকাতা স্টেশন, যেখান থেকে দূরপাল্লা গাড়িগুলো ছাড়ে। দিল্লি মুম্বাইয়ের রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে দুরন্ত এক্সপ্রেস, এই জাতীয় ট্রেনগুলো এখান থেকে ছাড়ে। মূলত স্টেশনটা বানানো হয়েছিল শিয়ালদা ও হাওড়া স্টেশনের ভিড়ের বা চাপ কমানোর জন্য। আমরা ঢুকে পড়লাম কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনটা খুব সুন্দর হওয়ার পিছনে একটি বড় কারণ হলো এখান থেকে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেন চলে। মানে আমি বলতে চাইছি, বাংলাদেশে যাওয়ার ট্রেনও কিন্তু এই স্টেশন থেকে ছাড়া হয়। কলকাতা স্টেশন ছেড়ে দিল ট্রেন। সামনে দেখুন একটি ওভারব্রিজ আসছে। যখন টালা ব্রিজ ভাঙা হয়েছিল তখন কিন্তু এই সোদপুর থেকে বা ব্যারাকপুর থেকে যে বাসগুলো চলতো সেগুলো কিন্তু এই রুটেই যেত। এই যে ব্রিজটার উপর দিকেই, ব্রিজের শেষেই কিন্তু আর.জি. কর হসপিটাল, এর সামনে দিয়েই কিন্তু শ্যামবাজার হয়ে বাসগুলো চলত। যাই হোক, সামনে কিন্তু টালা স্টেশন আসছে। আপনারা জানেন সেই বিখ্যাত টালা ট্যাঙ্ক, যে ট্যাঙ্ক থেকে জল সরবরাহ করা হয় সম্পূর্ণ কলকাতায়। দূরে কিন্তু টালা ট্যাঙ্কটা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই মুহূর্তে টালা স্টেশনে ঢুকে পড়েছি। দেখুন সামনে, জুম করে দেখাচ্ছি আপনাকে, এই যে টালা জলের ট্যাঙ্ক। এই জল সমগ্র কলকাতা সহ বিটি রোডের দেখা যায়, দেখবেন এর জল সরবরাহ করা হয়। সামনে সেই বিখ্যাত ব্রিজ বা ওভারব্রিজ যেটাই বলি, এটা কিন্তু ভেঙে ফেলা হয়েছিল। এটার সমস্যা হয়েছিল সেই টালা ব্রিজ। এখন নতুনভাবে তৈরি করা হয়েছে এবং চালু হয়ে গিয়েছে, খুব সুন্দর। টালা ব্রিজ ফেলেই যে অংশটা আপনারা দেখছেন, এখানে কিন্তু প্রচুর মালগাড়ি দাঁড়িয়ে থাকে। বাইরের কিছু মাল এখানে এসে খালি করা হয়।
আবার সেই মাল ট্রাকে করে শহরতলিতে পাঠানো হয়। এরপরেই দেখুন গঙ্গার পাড়ে চলে এলাম। এখন থেকে সম্পূর্ণ রুটটা গঙ্গার ধার দিয়ে যাবে এবং শেষ যে মাঝেরহাট সেই অবধি কিন্তু গঙ্গার পাশ দিয়েই চলতে থাকবে। সুন্দর জায়গা। প্রথম স্টেশন গঙ্গার পাড় বরাবর প্রথম স্টেশন আসবে। তার আগে দেখুন এখানে কিছু ঘাট আছে, যেখানে মন্দির আছে, পূজা অর্চনা করা হয়। আমরা পরবর্তী স্টেশনটিতে ঢুকে পড়লাম। স্টেশনটির নাম ক্লিয়ার তুলতে পারিনি, তবে শেষের দিকে স্টেশনটা দেখতে পাবো। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এখন 11:12 ঘড়ির টাইম, অর্থাৎ 10:30 ট্রেনে উঠেছিলাম, তারপরে এই অবধি এলাম 11:12। মাঝখানে দাঁড়িয়েছিল টালা স্টেশনে, অনেকক্ষণ দাঁড়িয়েছিল বাগবাজার স্টেশন। আমরা বাগবাজার স্টেশন ছাড়ছি। এখান থেকে দেখুন গঙ্গা, সুন্দর গঙ্গা। এছাড়াও গঙ্গার পাড় দিয়ে একটি রুট আছে, মানে ট্র্যাক লাইন। এখান দিয়ে বিভিন্ন মালগাড়ি গুলো চলে। এছাড়াও এখানে অনেকগুলো ঘাটও আছে, যেখান থেকে অন্যান্য জায়গায় যাওয়ার অটো ছাড়ে। এবার আমরা চলে এলাম আহিরিটোলা, শোভাবাজার আহিরিটোলা স্টেশন। এইসব স্টেশনগুলো অ্যাকচুয়ালি মেন লাইনের স্টেশন নয়, যার জন্য এখানে ততটা মানুষের ভিড় থাকে না। সারাদিনে মোটের উপর 4টি ট্রেন যায় এবং 4টি ট্রেন আসে। এই স্টেশনের আশপাশে কিন্তু অনেকগুলো ঠাকুর তৈরি করার জায়গা আছে। বিভিন্ন পূজার যে ঠাকুর এখানে আহিরিটোলাতে পাওয়া যায়। বলতে বলতেই পরের একটি স্টেশনে আমরা এসে গিয়েছি। এই স্টেশন সংলগ্ন আবার একটি ঘাটও আছে, যেখান থেকে ধরুন এপার থেকে ওপারে মানুষ যেতে পারে। এই যে ঘাটটি দেখছেন, ফেরিঘাট। স্টেশনটির নাম না দেখে বলতে পারছি না। ঢুকে পড়লাম স্টেশনে, বড়বাজার স্টেশন, সরি এটি বড়বাজার স্টেশন। এই বড়বাজার স্টেশনটি থেকেই কিন্তু অনেক মানুষ আসা যাওয়া করে। আমরা পরবর্তী স্টেশনের দিকে চলেছি। তার আগে বলি, সামনে কিন্তু হাওড়া ব্রিজ আসছে। হাওড়া ব্রিজের নিচ দিয়েই কিন্তু এই রুটটি। আবার হাওড়া ব্রিজের নিচে আপনারা জানেন বিখ্যাত সেই ফুলের মার্কেট আছে, কলকাতার বিখ্যাত ফুল মার্কেট। ওই মার্কেটের গা দিয়েই চলেছে এই ট্রেন লাইনটি। দেখুন হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের পরে এই গঙ্গার সাইডে অনেকগুলো ছোটোখাটো ফ্যাক্টরি দেখা যায়, তবে পুরনো সময়ের ফ্যাক্টরি। দেখুন হাওড়া ব্রিজ ছাড়িয়ে পরবর্তী স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি।
সম্ভবত বিবাদীবাগ স্টেশন। হ্যাঁ, বিবাদীবাগ। আর আপনারা জানেন বিবাদীবাগ হলো কলকাতার একটি অন্যতম অফিস এরিয়া। আর বিবাদীবাগ স্টেশন থেকেই কিন্তু মিলেনিয়াম পার্ক শুরু হচ্ছে। বিবাদীবাগ স্টেশন ছাড়লাম, এখান থেকে মিলেনিয়াম পার্ক। এছাড়াও এখানে একটি ঘাট আছে যেটি দিয়ে হাওড়ার স্টেশনের পারে যাওয়া যায় স্টিমারে করে। আর এই যে মিলেনিয়াম পার্ক, এই দেখুন মিলেনিয়াম পার্কের ভিতরের দৃশ্য। তবে পার্ক খুব খালি খালি, খুব একটা যে ভিড় হচ্ছে বলে মনে হয় না। তবে বাচ্চাদের ঘোরার মতো, বাচ্চাদের নিয়ে আসার মতো গঙ্গা দেখা যাবে, সেই সঙ্গে পার্কে ঘোরাও যাবে। বাচ্চাদের আপনার বিভিন্ন রকম চড়ার রাইডিংয়ের ব্যবস্থা আছে এখানে। আছে রাইডিং এর আছে, ওই তো রাইড করার আছে, বাচ্চাদের আছে। এই দেখুন বাচ্চাদের রাইডিং, ওই যে ট্রেন বলে যেগুলো, ট্রেনে চড়া, এছাড়াও স্লিপ করার জন্য ব্যবস্থা, এসবগুলো আছে ছোটোখাটো। টিকিট সম্ভবত 20 টাকা হতে পারে। এছাড়াও খাবার দোকান কিছু আছে। এই অংশে দেখুন গঙ্গাটা কত ক্লিয়ার দেখা যায়। স্টিমার সহ বিভিন্ন জাহাজ নোঙর করে আছে। এখানে সামনে একটি ঘাট আসছে, বা ওই ফেরি পার হওয়ার জায়গা আসছে। এখান থেকেও কিন্তু হাওড়া স্টেশনের পরে যাওয়া যায়। বলতে বলতে দেখুন পরবর্তী স্টেশনে প্রবেশ করে গেলাম। স্টেশনটার নাম দেখতে পেলাম না, দেখি এখন দেখা যায় কিনা। ছেড়ে দিয়েছে, স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, নামটা ঠিক দেখতে পেলাম না। আপনারা জানা থাকে কমেন্টস করে জানাবেন। স্টেশনের নাম দেখতে পেলাম না। তো ওই স্টেশন ছেড়ে দেওয়ার পর আবার চলে যাই। অদ্ভুত ব্যাপার, পার্ক কিন্তু শেষ হচ্ছে না, পার্ক কিন্তু আছে। এই জায়গা কিন্তু ঘোরার জন্য খুব সুন্দর জায়গা, গঙ্গার পাশ দিয়ে হেঁটে হেঁটে বেড়ানো। এই জায়গাটি দেখুন কত সুন্দর, সামনে কিন্তু জাহাজ দেখা যাচ্ছে, অনেকগুলো জাহাজ। সেই সঙ্গে সামনে কিন্তু দ্বিতীয় হুগলি সেতুও দেখা যাচ্ছে, যেটা বিদ্যাসাগর সেতু। আর পার্ক তো এখনো শেষ হয়নি, সম্ভবত প্রিন্সিপ ঘাট স্টেশন আসছে সামনে। আর একটু পরেই প্রিন্সিপ ঘাট স্টেশনে প্রবেশ করব। তার আগে দেখুন গঙ্গার সাইডে কত সুন্দর বাঁধিয়ে দেওয়া হয়েছে হাঁটার জন্য। এছাড়াও বিভিন্ন রকম ছোটোখাটো দোকানও আছে। সামনে শীত আসছে, ঠান্ডা, ঘোরার জন্য একদম উপযুক্ত জায়গা।
তো বলতে বলতেই প্রিন্সেপ ঘাট স্টেশনে প্রবেশ করছি। প্রিন্সেপ ঘাট স্টেশনটাও ততটা ভিড় নেই। দেখুন প্রিন্সেপ ঘাট স্টেশন, আর দূরে কিন্তু দ্বিতীয় হুগলি সেতু। প্রিন্সেপ ঘাট স্টেশন ছাড়তেই সামনে কিন্তু দ্বিতীয় হুগলি সেতু। আমরা দ্বিতীয় হুগলি সেতু নিচ দিয়ে যাব। এই দেখুন দ্বিতীয় হুগলি সেতু। এখানে কিন্তু অনেক মানুষ আসে সেলফি তুলতে। আপনাদের দেখাচ্ছি, এখানে অনেকগুলো মানুষকে দেখলাম সেলফি তুলছে। এই অংশে দেখুন দ্বিতীয় হুগলি সেতুকে কত সুন্দর দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে, অসাধারণ। এবার দেখুন আমরা কিন্তু একটু ওপরের দিকে উঠছি। নিচে দেখুন বাস রুটটা কত নিচু, আর আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি। এই অংশটিতে ট্রেন লাইন কিন্তু একটু ওপরের দিকে উঠে গেছে, কারণ সামনে কিন্তু খিদিরপুর ডক আসছে। তো ওই অংশটা নিচে ডক থাকার কারণে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। আর নিচে খিদিরপুর ডক দেখা যাচ্ছে। দেখুন সামনে একটি বড় জাহাজ দাঁড়িয়ে আছে, এটা সম্ভবত রিপেয়ার করা হচ্ছে। এরকমভাবে এখানে রিপেয়ারও করা হয়। এবং দেখুন কত বড় বড় কন্টেনার এখানে সব জমা হয়ে আছে। আর এই হলো সেই গোডাউন, খিদিরপুর ডকের বিখ্যাত গোডাউন। এইখান থেকে দেখুন খিদিরপুর ডককে কেমন সুন্দর দেখায়, অসাধারণ অসাধারণ। এই দেখুন মূলত গঙ্গা থেকে একটি খালের মতো খনন করে এই দিকে চলে এসেছে। এইখান থেকে গঙ্গা একটু দূরেই আছে। আর এখানে দেখুন দুটি শেডের যে লম্বা লম্বা যে গোডাউনগুলো, এর মধ্যে প্রচুর মাল থাকে, যেগুলো সমুদ্রপথে এসে এখানে জমা হয়, তারপর ট্রাকে করে সমগ্র কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলে যায়। সেই ধরনের গোডাউন এগুলো। আমাদের ট্রেনগুলো অনেকটা উপর দিয়েই যাচ্ছে। আর দেখুন আমরা চলে এলাম খিদিরপুর ডকেরই একটি স্টেশন। স্টেশনের নামটা আমার সঠিক জানা নেই, মানে না দেখে বলতে পারবো না। এখানে কিন্তু অনেক প্যাসেঞ্জার নেমে গিয়েছে। এই স্টেশনটার নাম কি? খিদিরপুর, সরি খিদিরপুরই নাম। তো খিদিরপুর স্টেশন ছেড়ে আবার বেরিয়ে যাচ্ছি। সম্ভবত এর পরেই আমাদের শেষ স্টেশন, যেখানে আমরা নেমে যাব, মাঝেরহাট, সেই স্টেশনটা আসবে। আর নিচে দেখুন কত কয়লা জমা করা আছে, মানে সমুদ্রপথে এই কয়লা এসেছে জাহাজে করে। সরি, একটু ভুল হলো, এখানে সত্যি একটা স্টেশন আছে, স্টেশনের নামটা মিস হয়ে গেল, আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। যাই হোক, সামনে দেখি দেখা যায় কিনা।
তো খিদিরপুরের পরেও কিন্তু দেখুন একটি স্টেশন এখানে আছে। হ্যাঁ, এই যে আমি জুম করে দেখাচ্ছি আপনাকে, রিমাউন্ড রোড, রিমাউন্ড রোড নামে একটি স্টেশন। এবার ধরুন ট্রেনটি বাঁদিকে টার্নিং বা টার্ন করছে, আর উপরে বড় বড় ব্রিজ। এখান থেকেই কিন্তু মাঝেরহাট স্টেশন আসবে, একটু সামনে গেলে মাঝেরহাট স্টেশন আসবে। এই সামনে দেখুন কত বড় বিল্ডিং। আর আপনারা হয়তো অনেকেই জানেন, তবু আর একবার বলি, মাঝেরহাট কিন্তু মেট্রো স্টেশন আছে। এখান থেকে কিন্তু মেট্রো চলছে কি চলছে না সঠিক জানা নেই আমার, তবে মেট্রো স্টেশন তৈরি হয়ে গিয়েছে। আমরা মাঝেরহাট মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। আসবে ট্রেন। যাই হোক, ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।